সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। দেখো, আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এটা হচ্ছে সোমবারের ব্লগ। আর বাবু প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা। তো দেখো, ওকে মোটামুটি খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। ও নিজেই রেডি হয়ে গেছে আর কি। আমি ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর এখন লাস্ট হচ্ছে আমরা, দেখো সবাই রেডি হয়ে গেছি। তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে। আর ও লাস্ট একটু ফিনিশিং টাচ দিয়ে যাচ্ছে আর কি, বই খাতাগুলো যেগুলো আর কি দেখা। তো দেখো, এখন বেরিয়ে পড়েছি একেবারে। আর আমি একটু মাথার মধ্যে আর কি, যেহেতু ওর হেলমেটটা নিতে হবে, তো আর একটা হেলমেট আজকে আর মানে পরে বলছি ওকে বেশি তো আর যেতে দিচ্ছে না সামনে। তো একটুখানি অল্প তোমাদের দেখিয়ে দিলাম। আর বাড়িতে এসে দেখো, ভাঙা ভাত মানে ও খেয়ে নিয়েছে এবার। আর বাড়িতে এসে এবার রুটি খাবে, আর আমরা ভাত খাবো, তোমার দাদাভাই আর আমি। আর ওকে কলা, আলু, টমেটো, কড়াইশুঁটি দিয়ে মাছের ঝোল করে দিয়েছিলাম জ্যান্ত। আর এটা হচ্ছে বিম কড়াই আলু দিয়ে নিরামিষ একটা সবজি হয়েছিল। আর আমাদের জন্য এটা চিংড়ি মাছের একটা তরকারি ছিল ওলকপি দিয়ে। তো এইগুলো সকালে, তো সকালবেলা আর কি সমস্ত সবজিগুলো, যেহেতু রবিবার আর কি এনে রেখে দিয়েছিল, তো সকাল মানে সোমবার সকালে সমস্ত ধুয়ে দিয়েছি। কিন্তু সকাল সকাল আর কি বেরিয়ে গেছি তখন, সেই জন্য আর পরীক্ষা মানে সেন্টারে যাওয়ার জন্য, তো সেই জন্য আর সমস্ত কিছু ধুয়ে চবড়ি ধরে এইভাবে বসানো ছিল। তো এখন বাড়িতে এসে দেখো, আমি এগুলো সব আর কি একটা একটা করে মানে নিচে মেলে দিচ্ছি। তা না হলে কিন্তু এগুলো গায়ে জল থাকলে ফ্রিজের মধ্যে রাখতে গেলে পচে যাবে, সেই জন্য আর কি সমস্ত কিছু মেলে দিচ্ছি। আর বাঁধাকপিতেও ধুয়ে দিয়েছি, তো জল ঢুকে আছে, সেই জন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি ভাবে। আর এইগুলো এখন মানে চুবড়ির মধ্যে জল ছিল, তো মেজের মধ্যে আর কি মেজের মধ্যে ঢেলে দিলাম। আর এই বেগুনটা দেখো, মানে কানা কীভাবে, ভালো বেগুন আর কি বুঝতে পারিনি, কিন্তু বাড়ি এসে দেখছি এখন আর কি যে ওটা কানা বেগুন। তো ধোয়া ছিল মানে, আর একটা বেগুন ভালো আছে, ওটা একটু কেটে বাদ দিয়ে রাখলাম। তো সেই জন্য। আর এখানে দেখো হেলমেট মানে ব্যাগ এগুলো সমস্ত নিয়ে যেতে হবে আবার, তো সেই জন্য এক জায়গায় রেখে দিয়েছিলাম। আর এখন দেখো, এটা কিন্তু সন্ধেবেলায় আবার মঙ্গলবার সকালে যেহেতু পরীক্ষা আছে আর নিরামিষ আমরা খাই, তো সেই জন্য দেখো সমস্ত আর কি মানে ডাল চাল সমস্ত বের করে রাখছি। আর সবজিও কেটে রাখবো, মানে সমস্ত একদম গুছিয়ে রাখবো। তা না হলে সকাল সকাল আর কি ওকে মানে সব কিছু করে রেডি করে দিয়ে আবার আমিও তৈরি হব সব, সেই জন্য আর কি সময় পাবো না, সব রেডি করে রাখি। তা না হলে কিন্তু মানে সকালে সময় করে উঠতে পারবো না। এমনি 5টার সময় উঠে সমস্ত ঘর টর মুছে নিই, সব কিছু কাজ করে আবার পুজোটাও সেরে যাই, যেহেতু পরীক্ষা হলে যাচ্ছি, তো সেই জন্য পুজো টুজো সেরে যাই আমরা টিফিন খেয়ে। আর তারপর ওকে দিয়ে মানে স্কুল মানে পরীক্ষা বসলে 11টার সময় আর কি আমরা চলে আসি ওখান থেকে। এসে বাড়িতে এসে আবার মানে এসে আমরা আর কি ভাতটা খেয়ে নিই। আর ও আর এসে ভাত খেয়ে আবার মানে বেরিয়ে যাই 1টার দিকে, 1টা 5-10-এর মধ্যে বেরিয়ে যাই, যেহেতু যেতে অনেকটাই সময় লাগে। তো ওখানে যেতে যেতে মানে হয়তো 5-10 মিনিট একটু হাতে নিয়ে যাই, 1:45 এরম সময় পৌঁছে যাই সেখানে। তো ওইভাবে যাওয়ার সময়ও অনেকটা টাইম লাগে, হাতে সময় নিয়েই তো যেতে হয়, প্রায় আধ ঘন্টা 45 মিনিটের ওপর। মানে গাড়ি অনেক সময় জ্যাম থাকে সকালের দিকে বেশি করে, আর বিশেষ করে রাস্তার ওপরে অন্যান্য মানে মানে হলগুলো মানে স্কুলগুলো থাকলে আর কি সমস্ত মানে ছেলে মেয়েরা আর কি, তার মা বাবারা এই মাধ্যমিক পরীক্ষা শীত পড়েছে যেখানে স্কুলগুলো ভিড় করে থাকে, তো ভালোই জ্যাম হয়। সেই জন্য সকালটা আরও টাইম হাতে নিয়ে বেরোতে হয়। তো এখানে 9:30-র আগে বেরিয়ে যাই আমরা, তো সেই জন্য অনেকটা সময় হাতে কম পাই। তো দেখো, রাত্রে এভাবে সবজিগুলো আমি কিন্তু গুছিয়ে একদম কেটে নিচ্ছি, মানে সকালে শুধু সমস্ত কাজ করবো, ওইদিকে ঘর দালান মোছা, পুজো করা, সব কিছু সারতে হবে। আর তার সাথে সাথে রান্নাটা আর ওকে খেতে দেবো টাইমে আবার করে আমরাও রেডি হয়ে সমস্ত যে জায়গায় খাবে মানে আর কি সেখানে মুছে সমস্ত কিছু করে আমাকে আবার রেডি হতে হবে। তো সেই জন্য রাত্রে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি এভাবে।
আর মঙ্গলবার দেখো আলু ভাজা করব, আর বাঁধাকপিতে আলু দেবো, সেই জন্য আলুটাও কেটে রাখলাম। এবার বাঁধাকপিটা কেটে রাখবো, ভীম কড়াই দিয়ে বাঁধাকপি, কড়াইশুঁটি আর টমেটো দেবো, আর একটু গাজরও দেবো, সব একেবারে কেটে গুছিয়ে রাখবো। আর তারপরে দেখো পলিথিনে করে আর কি সমস্ত সবজিগুলো এখান থেকে গুছিয়ে তুলে ফ্রিজের মধ্যে স্টোর করে নেব, তা না সকালবেলায় আর কি গুছিয়ে রাখতে আর মুছতে ঘর দালান সমস্ত অনেক দেরি হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।